নমস্কার সবাইকে। আরও একবার স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ফুডি জুন্নু। কি সবাই মিস করছিলে তো? আবার প্রায় এক যুগ পর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে, খাবারের ভিডিও। এটা ছিল আমার ইতিহাস পরীক্ষার দিন রাত্রেবেলা, তাও আবার আমার অঙ্ক স্যারের মেয়ের বিয়েতে। প্রথমেই সেখানে গিয়ে খেয়ে নিলাম ভেজ পকোড়া, আর তারপরে খেয়ে নিলাম ফুচকা। ৩-৪টে ফুচকা খাওয়ার পর কাকুর কাছ থেকে নিয়ে নিলাম কফি। সবার কাছ থেকে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এতদিন কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। কারণ আমার মাধ্যমিক ছিল, আমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী। আর এখন আমার মাধ্যমিক শেষ হয়ে গেছে। আমি চেষ্টা করব ডেইলি ভিডিও দেওয়ার, আর তোমরা সবসময় আমার পাশে থেকো। এবার চেষ্টা করব চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা কমেন্ট করো আমি কি কি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। চেষ্টা করে দেখবো যে আমি সেটা পারি কি না। প্রচণ্ড ভিড় থাকায় অনেকটা দেরি করে খেতে বসেছিলাম। প্রথমেই খেতে বসে দিয়ে দিল পাতা, টিস্যু পেপার এবং জলের বোতল। তারপরেই পাতে পড়ে গেল স্যালাড এবং সর্ষের সস। এরপর স্যালাড খাওয়ার পর পাতে পড়ে গেল ফিশ কাটলেট। একটানা কোনো রকম ভিডিও পোস্ট না করায় আমার ইউটিউবে অনেকটা রিচ ডাউন হয়ে গেছে। তাই মাত্র একটাই অনুরোধ, তোমরা আমার পাশে থেকো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। জানি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আমি হয়তো অত বড় ইনফ্লুয়েন্সারও নই। তাই আমি যেমনটা পারি তেমন ভিডিও করে তোমাদের সবার কাছে শেয়ার করলাম। কেমন হয়েছে সবাই জানিও। তারপর চলে এলো পাতে বেবি নান আর তার সাথে পনিরের তরকারি। আমার আজকে এতগুলো আইটেমের মধ্যে বেবি নান আর এই পনিরের তরকারিটা সব থেকে ভালো লেগেছিলো। তারপরেই পাতে পড়ে গেল পোলাও আর তার সাথে চিকেন। কার কার পোলাওয়ের সাথে এই চিকেনের কম্বিনেশনটা ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে খেতে। আর হয়তো সবাই ভাবতে পারে যে আমার মাধ্যমিক পরীক্ষার সময় আমি কেন বিয়েঘর গিয়েছিলাম। আরে ভাই, বিয়ে বাড়িটা তো আমাদের বাড়ির সামনেই হচ্ছিল, তার জন্য আর মনটা টিকছিল না, চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। এই দেখো আমার সামনে কারা খেতে বসেছে, আমার দুটো দিদি তারা খেতে বসেছিল। আর আমি যখন ভিডিও করছিলাম তারা বসে বসে রিভিউ দিচ্ছিল যে কেমন খাওয়া দাওয়া হলো, তারা কেমন খেলো, রান্না কেমন হয়েছে। আর বলতে বলতে দেখো পাতে পড়ে গিয়েছিল ভাত। আর আমি বেশি ভাত খাইনি, কারণ তার আগে পোলাও আর নানটা খেয়ে পেটটা ভরে গিয়েছিল। তার সাথে ছিল ডাল আর চিংড়ি পোস্তটা নিয়েছিলাম, কিন্তু চিংড়িগুলো বেছে বেছে খেয়ে নিয়েছি, কারণ চিংড়ি পোস্তটা অনেকটা ঝাল হয়ে গিয়েছিলো। অ্যাট লাস্ট পাতে পড়ে গেল বিয়েবাড়ির স্পেশাল মেনু মাটন। মাটনে আমার পাতে আবার নালি পিস পড়েছিল। নালি পিস আমার খেতে তো দুর্দান্ত লাগে মাটনের মধ্যে। এরপর লাস্টে পাতে পড়ে গেল চাটনি আর তারপরেই পাঁপড়। এরপর ছিল রসগোল্লা এবং কালাকাঁদ। আমার সামনের জনকে দেখো, সে রসগোল্লা নেয়নি, তার জন্য আমার কাছ থেকে ভাগ নিচ্ছে। তাও আবার কতটুকু নিল দেখো, ওর তো মনে হচ্ছে ওইটুকু খেয়ে পেটটা ভরে গেল। মিষ্টির মধ্যে আমার রসগোল্লাটা সবথেকে ভাল লাগে। এই কালাকাঁদটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম। আর শেষে ছিল এই শীতকালের স্পেশাল মেনু আইসক্রিম আর তার সাথে হজমোলা। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো সবাই জানিও।